রয়েছে আমার সঙ্গে রঞ্জিত। দেখো 29 আগস্ট 2023 যেই ঘটনা ঘটেছিল রানাঘাটে, মূলত প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীরা সোনার শোরুমে ডাকাতি করার পরে সেখানে গুলি ছুটছিল এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছিল। পুলিশ যখন চেস করে তখন পুলিশের গুলিতে এক দুষ্কৃতী আহত হয়েছিল। এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করেছিল রানাঘাট থানার পুলিশ। তবে মণিকান্ত যাদব নামে এক দুষ্কৃতীর চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। মোট 4 জনের বিচার প্রক্রিয়া চলছিল। তো জানি নাকি যে 7ই নভেম্বর 2023 এই মামলার চার্জশিট জমা করে রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টে রানাঘাট থানা। পরবর্তী সময়ে 23শে আগস্ট এই মামলার চার্জ ঘটনা এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। 149 দিনের মাথায় এই মামলার 4 জনকে দোষী সাব্যস্ত করে রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট। আজ কিন্তু তাদের সাজা ঘোষণা হয় এবং তো জানি নাকি 395, 412 এবং 120B এই ধারাগুলিতে অভিযুক্তদের যাবজ্জীবন কারণে নির্দেশ দেয় বিচারক। পাশাপাশি অস্ত্র আইন 25/27, অস্ত্র আইন সহ 307 একাধিক আরও যে বেশ কয়েকটি ধারা ছিল সেই ধারাগুলিতে কোথাও 7 বছর, 10 বছর, এমনকি 5 থেকে 10,000 টাকার মধ্যে তাদের জরিমানা করা হয়। তো জানি না কি যে এই যে ঘটনা একেবারে কম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। স্বাভাবিকভাবেই রানাঘাট জেলা পুলিশের পাশাপাশি যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু খুশি। অন্যদিকে যারা অভিযুক্ত আইনজীবী ছিলেন তাদের যেটা দাবি, তারা এই রায়ে তারা খুশি নয়, তারা উচ্চ আদালতে তারা আপিল করবেন। এই যে রায় দেওয়া হয়েছে সেই রায় তারা মানতে নারাজ। অন্যদিকে এই যে মামলা, সেই মামলা কিন্তু 35 জনের সাক্ষী গ্রহণ করা হয়েছিল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টে। তার এই বিচার প্রক্রিয়া খুব কম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। আইনজীবীরা মনে করছে একেবারে মাইলস্টোন বলা যেতে পারে এই মামলার রায়। কারণ যেভাবে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটেছিল এবং একদম ভর দুপুরে যেখানে জনবহুল রাস্তা, সোনার দোকানে ডাকাতি করার পরে যেভাবে দুষ্কৃতীরা গুলি ছুটছিল, সেই ক্ষেত্রে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রানাঘাট জুড়ে। এবং এই ঘটনার দিনই কিন্তু 5 জনকে গ্রেপ্তার করে এবং লুটের যে সোনা এবং সেই ঘটনায় 4 অভিযুক্তকে এবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। এরা বলেছে যে এদের বয়স কম, বাট আমি অনারেবল সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট দিয়ে বলেছি যে শুধুমাত্র বয়স কমটা একটা ক্রাইটেরিয়া হতে পারে না। এবং এই পুরো ইনসিডেন্টটা রানাঘাট সাব ডিভিশনে একটা ধরুন 3টে থেকে 6টা একটা বড় টেনিওর টাইমের মধ্যে সন্ধেবেলা পুরো এই এরিয়াটা মানুষজনকে পুরো টেরোরাইজ করে রেখেছিল। তো আমরা স্ট্রংগেস্ট পানিশমেন্ট প্রেয়ার করেছিলাম এবং অনারেবল কোর্ট 3টে সেকশনে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে। যেহেতু কনকারেন্টলি চলবে সেহেতু অ্যাকচুয়ালি ওদের সাজা হলো যাবজ্জীবন। আসামিরা ভিন রাজ্যের বাসিন্দা হয় এবং তাদের পরিবারের তরফ থেকে সময় মতো বা অদ্যাবধি কেউ যোগাযোগ করতে না পারায় অত্যন্ত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এই মোকদ্দমা আমাদেরকে করে যেতে হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য আমরা সময় মতো পাইনি। যাই হোক, আমরা রায়ের কপি খুঁটিয়ে দেখে এই রায়ের বিরুদ্ধে কি করা যায় মক্কেলের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।